يا رحمة للعالمين أدرك لزين العابدين محبوس معد الظالمين في مركب ومجدهم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميعه. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي رب صل وسلم وبارك عليك. উত্তর চট্টগ্রাম আধ্যাত্মিক দরবার শরীফ শফিকিয়া দরবার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুনিম বারে ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক সেবা উপলক্ষে 3 দিন ব্যাপী মাহফিল আজিয়ের দ্বিতীয় দিবসের এই বরকতময় মাহফিলের শুরু থেকে পর্যন্ত খতম হাজান খতম গোসে আলিয়া যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের ওয়াজ নসিহতের মাধ্যমে এবং সর্বোপরি তারা মুসলিম কেরামের সালিকিনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনার রাখি অত্র দরবার মাদ্রাসার সম্মানিত অভিভাবক, বিশ্ব শিক্ষা অনুরাগী হুজুর কিবলা আলম অত্যন্ত প্রিয়জন, আরো অত্যন্ত প্রিয়জন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকল সাবেক চেয়ারম্যান আলহাজ একেএম ফয়সাল সাইফুল্লাহ সাহেব এবং উপস্থিত আছেন মাদ্রাসা বোর্ডের সম্মানিত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, অত্র মাদ্রাসার অত্যন্ত আপনজন অভিভাবক আলহাজ মিজানুর রহমান সাহেব, উপস্থিত আছেন অত্র দরবার সম্মানিত মহাসচিব মৌলানা হাবিবুল মুনির এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ মাস্টার আব্দুল মান্নান, উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা অনুরাগী মাদ্রাসা গৌসুল আজম এর অধ্যক্ষ মহোদয় এবং হুজুর কিবলা আলমের প্রাণপ্রিয় জনাব আরফাতুল ইসলাম এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব জিয়াউল হক সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল আর সেখানে মুহাব্বির সালিকিন ব্রাদার মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারত বেহাদ বেশুমার শুকর জ্ঞাপন করি খুদা হাকিমুল হাকিম রব্বুল ইজ্জত আর প্রত্যেক বছর নিয়ে এই বছর অত দরবারের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক শামিল হয় বুজুর্গ উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শ্রবণ করিয়াল্লাহ এবং বিশেষ করে হুজুর কিবলা আলমের গুরুত্বপূর্ণ নসিহত ফরিজাত তওয়াজ্জুহ গ্রহণ করলে তৌফিক দান যে মুনিব দরবারে প্রত্যেকের শুকরিয়াতে মুহাব্বতে জওয়ানকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি সালাতু সালাম মাতরম ফিদুর শাহীন শাহ রিসালাত আফতাহ মদিনা নূর মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি আগত মেহমানে গ্রামে সহ সালিকিন মুহিব্বিন বিয়াগুলোর শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু প্রত্যেকের শরীক শামিলের সিদ্ধা করে উপস্থিত আল্লাহ কওলা মনজুর আমিন কওলা মনজুর আরা প্রত্যেক হায়াত মে দিয়ে হায়াত উপরন্ত বরকত দান করে আমিন।
বিশেষ করে এই ধরনের মাহফিল আয় মজবুত আয় বই হযরত উলামায়ে কেরামের জবানে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করিবেন লাই, দর্শক আদায় করিবেন লাই, সালাতু সালাম পেশ করিবেন লাই। আর তৌফিক দান করে মুনিবুর দরবারে আরেকবার শুকরিয়া দেন জবাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লম্বা সূরা ওয়াজ নসিহত আর সুযোগ সময় নাই, সময়ের দিকে লক্ষ্য রাখি। গতকাল হইতে এ পর্যন্ত উলামায়ে কেরামের বাজবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কি আমরা প্রত্যেক করে আমল করানো অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। অন্যরা অত্যন্ত কষ্ট দুঃখ দূর দূরান্ত নাই মাহফিল শেখ সাহেব প্রেম বালাসার মোহাম্মতের বই প্রকাশ আলহামদুলিল্লাহ। প্রেম বালাসার মোহাম্মতের কথাগুলো তুমি দীর্ঘ 3 ঘন্টা আলোচনা করলেও এটা কি প্রেম বালাসার মোহাম্মতের আলোচনার শেষ গণনা সম্ভব করছিল। কোরআনে কারীম একখানা আয়াত কারীমা তেলাওয়াত করলাম শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াত কারীমা সূরা অনুবাদ যে কুল হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জাতিকে উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতেছো ফাত্তাবিউনি অতএব আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূলকে ভালোবাসা আনুগত্যের মাধ্যমে ইতাআতের মাধ্যমে আমরা অনেক কল্যাণ করি। ইয়াগফির লাকুম যুনুবাকুম আমরা যে সমস্ত বড় ছোট গুনাহ আরাতন প্রকাশ হয় এজার হয় আল্লাহ রাসূল প্রেম ভালোবাসা মহব্বতের কারণে এই ধরনের মাহফিল আয় বলি আর অতীতের গুনাহ সময় আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আয়াতের মূল বিষয়বস্তু যে প্রেম ভালোবাসা মহব্বতের কথা। আজ 3 দিন মাহফিল ইন্তজাম করতে গিয়ে অত দরবার সংগঠনের দায়িত্ব প্রায় 3 মাস একটানা বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে এই মাহফিল সফলতার কাছাকাছি আনা পৌঁছতে আজ সক্ষম হই আলহামদুলিল্লাহ। এই মাহফিলের বিভিন্ন স্তরে বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সুস্থভাবে ভাবে তারা আঞ্জাম দিয়ে থাকে। গত বুধবার বাদাম গরিব উত্তর এই সোলার ফ্যান্ডারের মধ্যে সোনা আগুন পৌঁছলে দিয়ে এই পর্যন্ত আগুন জ্বলতে আছে। আগামী দিন নয় শেষ দিন রবিবার সকাল পর্যন্ত সোনার আগুন তার বাহিরে জ্বলতে থাকবে। এমন আশা মোহাম্মদকারীরা আছে 3-4 দিন খাইতে রাইতে যারা রাঁধিব বাড়িব আর 3 দিন পরিশ্রম কাকে বলে যে সুলা দুজকের আগুনকে হার মানায়। এই 3 দিন সুলা বাজবাতা জ্বলতে থাকবো, তারা খাস আঞ্জাম দিয়ে থাকবো, এত কষ্ট পরিশ্রম করে। ব্যক্তি ভাইরা আছে যারা 3-4 দিন যাবত খানা খাইব, খানা খাওয়ার মধ্যে যতগুলো চাউলের প্রয়োজন তাই আছে 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা নয় গরিব সপ্তাহ বিয়ে হয় খানা পিনা খায়। আলহাজ জসিমউদ্দিন আখড়া দেখে সমস্ত চলবে একদিন আশিকিন মুহিব্বিন এই তারা খানা পিনা চাউল বেগিন আই আলহাজ জসিমউদ্দিন আঞ্জাম দিয়ে থাকতো। শুধু নয় শত ব্যস্ততার মাধ্যমে আজ মাহফিল শুধু 2 দিন হলে খাতার আয়
আজকে জুমার আগায় পৌঁছি হুজুর কেবলা আমার সাথে জুমার আওয়াজ শরীর সামলি আবার দুদিন পরে না নিজুর বন্ধু ব্যস্ত মাঝে খাতা মিলে আবার রওনা করি পাশাপাশি আরো বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সাহদর 3-4 দিন নয় গোটা সপ্তাহব্যাপী নয় এই মাদ্রাসার এতিমখানা মাদ্রাসার হোস্টেল আবাসিক মধ্যে গোটা বছর যেন কিন্তু লাখুরি লাগবো তারপরে লাখুরি লাগবো মন নয় টন নয় গাড়ি নয় প্রতি সপ্তাহ গাড়ি যা দেখি লাখুরি লাগবো সদায় বাবু আলহাজ বাবুর সাথে আজ জিম্মেদারি সমস্ত কি লাখুরি যা লাগিব বেগিন কিনাই যায় লাখুরি বেগিন জলে করলাই আয় একজনের আঞ্জাম দিয়ে দেখতো পাশাপাশি 3 দিন 4 দিন পর্যন্ত তবুয়াদের বিনামূল্যে মাংস গোস্তের প্রয়োজন আছে সুন্দর ফুরাক গোবালঘাট নানু ফুরাক এবং আনুষঙ্গিক আঞ্চলিক ইউনিট শাখন যা কিছু তবুয়াত ব্যবস্থা করলে মাংসের প্রয়োজন সংগঠন দায়িত্বশীল বেগম 1-2-50 নয় 100 পর্যন্ত তার গরু মহিষ দিয়ে ভাই আছে একজন শুধু সৌদের মতো নাই একবার 13 লক্ষ টাকা গরু মহিষ কিনি নামখন উদ্দেশ্য নয় একজনে এককভাবে 3-4 দিন যাবত তবু খাই পেলায় বিতরণ করি পেলায় তার পক্ষে 13 লক্ষ টাকা গরু মহিষ কি হয়েছে যাব এইভাবে প্রত্যেক যদি অনাম আসতেন বাসার মহব্বত আসতেন এই মাহফিল অসমাপ্ত অফুরন্তা যেত সবটুকু মিলে দেখুন দেখা যায় না আন্তরিক প্রেম বাসার মহব্বত বই চলবে আলহামদুলিল্লাহ সাথে সাথে আজ 15 দিন ধরে 1 মাস ধরে দুবাই আবুধাবি সৌদি আরব কাতার অস্ট্রেলিয়া তুল প্রতিদিন আসে কি মুহিদ্দিন আজের দিন পর্যন্ত খালি দিন পর্যন্ত আইনত আছে যেমন আলহাজ তহিদ ভাই বরি গত বছর আইন নামে বহুত অন্তর ব্যথা দুঃখিত কষ্ট পাই এমনকি আরা সার অফিসে যে কি হার আইন না করে পাশাপাশি আরা অত্যন্ত অভিভাবক জনাব আলহাজ কবির আহমদ সিয়াফি তার অস্ট্রেলিয়ার প্রোগ্রাম তার কারণে প্রতিবছর থাকে 3 বছর তাই না পারে কিন্তু ওনার কাছে দোয়া চাই সালাম দিই আর অস্ট্রেলিয়া থাকার কারণে একটা জঙ্গজি সালাম দিই এবারে 35 সাল এক মুহিদ্দিন সবার জীবন উন্নয়ী তারা বইটা কিন না পারে তারা ঈদুল ফিতর ঈদুল আজহার অবশ্যই সামিল নয় 7 ডিসেম্বর মাধ্যম শফিকিয়া দরবার উদ্যোগে 3 দিন ব্যাপী ঈদ মিলাদ উদযাপন হলো তারা ঈদে সকল ঈদের সেরা ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয় কেন তার জান কুরবান করে নিও ইয়ে আল্লাহ শ্রেষ্ঠ নিয়াম হচ্ছে সুবহানাল্লাহ এই ট্রেন্ডা সব মোহাম্মদ ফাইল করে যদি কেউ পরিবার উত্তম হয় আজ বাজার বার মেহমান আসে 2 কেজি গরু মাংস কিনে আনুন 2 কিংবা ফার্মর করে কিনে আনুন কেউ করো তুমি যদি গৃহিণী হয় 2-4 কেজি গরু মাংস কিনে আনুন তাহলে এবার ফুটাইব বিকতে বুধ ধরিব বিকতে 2-4 কেজি গরু মাংস যে বাজার তুমি কিন্তু হয় এবার বিকতে তো ধরিব কিন্তু ওজুর কেবলা আলম যেতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদ হোসেন ডাক দিয়ে 2-4 কেজি মাংস 200টা গরু না 100টা গরু দিবেন এলে দরবার মধ্যে মোহাম্মদ দাঁড়িয়ে তো সুবহানাল্লাহ এই ধরনের মোহাম্মত করে ভাই সাহাবায়ে কেরামের মধ্যে যেভাবে মোহাম্মদ দাঁড়িয়ে খলিফা রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি জিন্নী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের শাহী শাহ মাওলা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রেমের প্রেম ভাষার মোহাম্মত অত দরবার সারিকে মুহিদ্দিনরা আল্লাহ কি করে রসুল করিম তারিম আরা শিক্ষা দিচ্ছেন সুবহানাল্লাহ বিভিন্ন যুদ্ধ জিহাদের মধ্যে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিন ও সাহাবা کرام আগামী সপ্তাহ আগামীকাল যুদ্ধ জিহাদ কেউ শুরু করাম করব বাইতুল মালত যুদ্ধ সংগ্রহ করিবেন লাই সরু সামান করে গোলা বারো তরবারি জোগাড় করিবেন লাই টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন আছে হাতটা কি আছে কি করে না সহায়তা করো না ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কতন আই কি বললাম
যে যুদ্ধ জিহাদ আঞ্জাম দিবাল্লাই আই এতগুলো দেড়হাম আয় কি দিলাম আয় পাক দান করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সমস্ত সাহাবা کرام তারা প্রেম ভালোবাসা মহব্বত কি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল স্থাপন রাস্তা সম্পদ দান করেন। এই দিন সাহাবা کرام তারা মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ব্যাগের সম্পদ দিতে দিতে প্রদান করতে করতে যাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুআজ্জামাতুন হিজরত করে মদিনাতে মধ্যে পৌঁছি। সেদিন উলামা একরাম কিতাবের মধ্যে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 40,000 দিরহাম মওজুদ আছে। 40,000 দিরহাম মওজুদ আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক মসজিদ ও সাহাবা একরাম মদিনা তৈয়বা এই জায়গা কি কাম করবো ইসলামের মার্কাজ করিবাল্লাই মদিনার মসজিদ তৈরি করিবাল্লাই এই তো জায়গা খরিদ গ্রহণ করবো এত কি করে মদিনা তৈয়বার একটা বিশাল একটা মার্কাজ মদিনাতুল শহর একটা মদিনার কেন মসজিদ তৈরি গ্রহণ করবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর বিলম্ব না করে যে 40,000 দিরহাম আছিল 40,000 দিরহাম তুম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35,000 দিরহাম করে দিচ্ছেন সুবহানাল্লাহ। আর বাকি আছে 5,000 পরে দেখি ওই বিভিন্ন কাজ কর্মের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দিরহাম মাল সম্পদ বেগিন বিরোধী নিঃস্ব অবস্থায় আর কোন টাকা আসিল পয়সা আসিল দাম আসিল দৌলত আসিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুদ্ধ জিহাদের ময়দানুল্লাহ কি আবার ডাক দিয়ে হো সাহাবা کرام ফুলানা যুদ্ধ জম করব কিছু গোলা বারুদ কিছু তরবারি টিয়া পয়সা সরু সামান প্রয়োজন আছে বাইতুল মাল অর্থ সম্পদ কই আছে কার পক্ষে কি রকম সাহায্য সহায়তা করে কোন সাহায্য সাহায্য কি করে প্রসাদ করতে সুবহানাল্লাহ। এই যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি জিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ কাম বড় মুখ্য সুযোগ আসিগে আর এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আনা অগ্রামী কারণ সম্ভব নয় আজ এ সম্ভব তানা কি করছুন আজ আরা এন বিশাল অর্থ বাইতুল মাল দান করে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নতুন আর বেশি অ্যাডভান্স হয়ে যান সুবহানাল্লাহ। সাহাবা একরাম বেগুন কি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল সম্পদ দিবাল্লাহ টাকা দিবাল্লাহ পয়সা দিবাল্লাহ দন্তরত বেগে অর্থ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মাদিক উজে গরম মাদিক পৌঁছে গই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বিলম্ব করে আস্তে আস্তে দেরি আর ওই সাহাবা একরাম মনে করেন হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সম্পদ নাই কোনো মাল নাই কোনো দিনার নাই কোনো দিরহাম নাই এই খাতরা সম্ভবত মজলিসের মধ্যে মজলিসের মধ্যে উপস্থিত নর কিছুক্ষণ বাদ দেখিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ফারাক কইনা মানে উপর বিশাল কি করে চলে লয় আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত মধ্যে ফেস করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত ফেস করেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আইন বিলম্ব খারনা কি এবং তোর এই গাতিবন্দি কে আছে কি লইছো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গরম মধ্যে বাইতুল মাল দিয়ে মত কোনো সম্পদ নাই কোনো দিনার নাই কোনো দিরহাম নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছি যুদ্ধ জিহাদের ময়দানের মধ্যে যে সমস্ত সাহাবা একরাম জিহাদ করতে করতে যুদ্ধ করতে তারা কেবো তার তরবারির আঘাত খাইব তারা বর্ষা তীরের আঘাত খাইব তারা কি বেন্টিস গরম করবো তারা কি গরম করবো তারা এক সারি গরম করবো বেন্টিস গরম করবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন তুমি কতটুকু সুন্দর সালি এবং কিছু কি হাইজন বেন্টিস করলে কিছু থেনালো আসি তেনা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি গিয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বিশাল ব্যাপার থেকে এই যে সাহাবা کرام বেগুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভাষা mohabbat এই প্রলে হিকমত দেখি সাহাবা کرام খজাবা গানব ফিসে আগে হই সেই যে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে প্রেম ভাষা mohabbat বই প্রকাশ দেখি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট হয়ে সুবহানাল্লাহ। এত বেশি কি সন্তুষ্ট কি ইয়ার নাম প্রেম ভাষা mohabbat কি করে খুশিয়াত কি করে এই দরবার কি শিক্ষা তালিম দিচ্ছেন সুবহানাল্লাহ। সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কইলে আলোচনা করিলি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি করেন দুনিয়া তুম পর্দা হয়ে যাবে মত রোজা পাকের মধ্যে আরাম করার মত নাকি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আই মদিনাতে মধ্যে তখন সম্ভব করে তুমি
বেলা হাবশী রাদিয়াল্লাহু কি হন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তুমি পর্দা হয়ে যাবে কি আর বেলা হাবশী রাদিয়াল্লাহু তাআলা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে করতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে সাই আখির আযান দিতাম কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকি মতফুনি আরাম করার আজিয়া খালাস আযান দিও আর কি যা এমন বিরহ হয়ে গিয়ে এমন যন্ত্রণা ভোগের আর রোজা আতার মধ্যে মোরে তৈবা তখন পক্ষে সম্ভব নয় পরে খলিফায়ে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খাদমা আসরিয়া এ খলিফায়ে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর কি গজম মদিনা তৈবাতুন হিজরত গজম আর মদিনা তৈবাতুন কি গজম আই আবশনিয়া ইতবিয়ার মধ্যে কি আই হিজরত গজম মদিনা তৈবা মানে তা খান্নান রাসূল বিরহে যন্ত্রণা ভোগিন না পারে আর কি গজম আই একটু না হিজরত গজম জুলফা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবা খান কি করেন বেলা হাবশী রাদিয়াল্লাহু নিষেধ করি ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বেলা হাবশী রাদিয়াল্লাহু তাআলা তুই মদিনাতে বা হিতুন হিজরত নগজ তুই মদিনাতে গিয়ে থাকা যদি তোর সালাম ফেরন নাই কোন টাকা পয়সার প্রয়োজন থাকিলে বাইতুল মাল তুই কিছু মাসিক বাদাত না নির্দিষ্ট করে সুবহানাল্লাহ যদি তুই জীবন যাপন করবেন নাই মদিনাত কষ্ট হয় তুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয় আবু বকর সিদ্দিক খাজা বাইতুল মাল তুই কিছু কি হইছো তোমরা মাসিক কে বাতা দায়িত্ব করে দিন সুবহানাল্লাহ মাসিক বাতা দায়িত্ব তো প্রয়োজন নাই আর তার প্রয়োজন নাই আয় একমত জিয়া প্রয়োজন আয় মিটাই না পারি কি আর রাসূল পাক প্রেমবাসা মহব্বত সুবহানাল্লাহ রাসূল পাক প্রেমবাসা মহব্বত আয় মিটাই না পারি বাইতুল মাল টিয়া দিয়া আর খানা কাজে আসতুন কথা জিয়ান কয় দইতে সিদ্ধান্ত লিখলাই বেলা হাবশী রাদিয়াল্লাহু তাআলা আবশী নাই তুই হিজরত দই গলি হিজরত দই গলি এক মাস দুই মাস তিন মাস অতিবাহিত করি মজু কথা শেষ এক মাস দুই মাস তিন মাস অতিবাহিত আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদারে মুস্তাফা কি সুবহানাল্লাহ আর কি দিদারে মুস্তাফা ওই কি দিদারে মুস্তাফা জিंदगी सबसे बड़ा नियामत जिंदगी सबसे बड़ा नियामत एक बार रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दीदार मुस्तफा सुबहानअल्लाह ऐसा शायद जानता हूँ आशना परवाना मोहम्मद का अरे जानते हैं सीने में अरमानी मोहम्मद का सलात दुनिया अरे ख्वाहिश नहीं हो दिल में और नहीं जन्नत का भी तमन्ना अरे मेरे लिए काफी है और मेरे लिए काफी है दीदार मोहम्मद का सलात दुनिया जीवन सबसे ये बड़ा दौलत बड़ा नियामत और रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दीदार मुस्तफा सुबहानअल्लाह दीदार मुस्तफा सबसे बड़ा की तो এটা পন্থী और যত আশা নামাজ আদায় করি তরিকা আযা ওজিবা আদায় করিবেন যারা তরিকা কি করেন ওজিবা আদায় করিবেন কত আশা তাক এত সবচেয়ে मोहब्बत आदब तामরো मोहब्बत आदब तामরো যে সমস্ত সালেকিন এই দরবার সিলসিলা সম্পর্কিত তরিকা ওয়াজাইফ আদান করেন এশান নামাজ আদায় করি যাতে কি হবে আরেকটা মুসাল্লা বিছায় তুই কি করিবে মুরাকাবা হাল সব বন্ধ করি যাতে বলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় তুমি বছরতে কি দিব যদি অন্তর খুলিছে একদম ব্রাশা মোহাম্মত থাকিলে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদারে মুস্তাফা জি সুবহানাল্লাহ সাতরা বইয়ে কথা কইতে লম্বা সুলাইমান আরার এই তরিকার অত্যন্ত মাশায়েখ সুফি ফাতা আলী ওয়াসি আলাইহির রহমান যদি জীবনী দেখুন জীবনী চর্চা করেন সুফি ফাতা আলী ওয়াসি আলাইহির রহমান জিবে সুবত জালি খোদিল খোদ হুজুর আয়াকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইচ্ছাই সুলাইমান সুফাতা আলাইহি ওয়া সুফাতা ওয়াসি আলাইহি রহমান
যাতে ফয়েজ তোয়া দিতু এত ফৌরান ইবে সরকার দিদার মুস্তাহ সুবহানাল্লাহ ইবে আহাত তরিকার অন্যতম শায়খ সুফি ফাকা আলী ওয়াইসি আলাইহি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সগা সাহাবা کرام খতম ফকা করি আবেশিনে হিজরত করেন 2-3 মাস বাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার মুস্তাফা ওই মনোযোগ দিদার মুস্তাফা নসিব হই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল में জিজ্ঞাসা করি হে বেলাল হাবশি আর রাসূলুর জিয়ারত দিল বেলাল এখনো সময় হয় না ওই মনোযোগ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বেলাল রাদিয়াল্লাহু কি দিদার হই হনা কি হই হনা দিদার ওপর সাক্ষাৎ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশি প্রশ্ন করেন হে বেলাল হাবশি আর দীর্ঘদিন পর্যন্ত তুই কি মদিনাতে বা তুই হিজরত করি আবেশিনে চলে আসছো কিন্তু এখনো পর্যন্ত তোর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার মুস্তাম দিদার জিয়ারত করি বেলাল তোর সময় হয় না সুবহানাল্লাহ বলে কি দিছে রাসূল বেলাল হাবশি আবেশিনে দেখি হনা কি দিছে ডাকিছে টেম্পারেচার কি যে ডাকিছে ইয়া এই মাদ্রাসার জমিনে এই মাদ্রাসার প্যান্ডলে এই মিলাদুন নবী তারা ডাক দিয়ে তো ভিজিটেশন আইসি জন দুবর্তন মস্কটন খাতাতন বিন্না অস্ট্রেলিয়াতন এবং বার্মাতন তোরা আইসি জন তাহলে এই জমিনে তোরা কি যে টেম্পারেচার মহব্বত আছে তোরা কি যে ডাকি হন সুবহানাল্লাহ বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জিয়ারতের সময় হয় না কি হয় না জিয়ারতের সময় হয় না এনে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাল্লাহ উড়ে গিয়ে এনে উড়ুত সওয়ারি গিয়ে ফৌরান মদিনা তৈয়বা দিকে রওনা করে দিয়ে মদিনা তৈয়বা কিনে রওনা করতে দেরি নয় যত সময় মদিনা তৈয়ব মাদি তাই যদি সময় মদিনা তৈয়বা পৌঁছে সুবহানাল্লাহ মদিনা তৈয়বা কি হয়েছে সঠিক সময় কোন বাধাগ্রস্ত ছাড়া কি মদিনায় তৈয়ব মাদি আয় বেলাল হাবশি রাদিয়াল্লাহু পৌঁছে সুবহানাল্লাহ তখনকার সময় মধ্যে আমার রোজা হারাম মাদি বর্তমান সময়ে যে জানি দিয়ে রোজা দেখানো যায় বা গ্রিল দিয়ে সন্মা যায় এই সিস্টেম নছিল এই সময় সিস্টেম আসলে আর দেশের মধ্যে সবাই মাজারের মধ্যে জেলে দেখতে পাইতো সুদ পাইতো বা স্পর্শ পাইতো এই ধরনের একদম সময় আছে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রবির নিশি তাহাজ্জুদ 3টার সময় মধ্যে পৌঁছে গিয়ে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা তার তৈরি কি করেন স্পর্শ করে খানতি মাথা নিচু করে অর্থাৎ ডুগুর ডুগুর করে বসা কান্নাকাটি করেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা হারাম মধ্যে আয় অন মাজারুল্লাহ ঠেক লাগায় ডুগুর ডুগুর করে হাফা হাফে গ্রুপা জিল্লা খান্নাকার এলে খাঁদের সাহাবায়ে কেরাম দেখুন বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু খবর পাই বেগিন হস্তই আবু বকর সিদ্দিক আসি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আসি ওসমান গনি আসি এবার আস্তে জলিল কদর সাহাবী বেগম সালমান ফারসি আলাইহির রহমাত সাহাবী এই সময় বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি আলাইহির রহমাত এই বেলাল হাবশি রাদিয়াল্লাহু আগমন খবর পায় রোজা হারাম মধ্যে কি উপস্থিত কি উপস্থিত এই সুবহানাল্লাহ সকল সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম বেগম অনুদ্দর হে বেলাল দীর্ঘ সময় তুই কি মদিনাতে এবার তুই হিজরত করি তুই আবেশিনিয়া গই দীর্ঘদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ছিলেন এমন রুহানে আযান দিতে এমন রুহান কি দিতে আযান দিতে এ রুহান আযান তো আর বঞ্চিত না রুমাই তার রুহান আযান আলা সবন নগরীর আর রুহান আযান আলা রাসূলের আজ একটা কি করে না আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে মধ্যে যাইলে তুমি আযান দিলে তাই যদি আযান দিলে ইল্লাহ মসজিদ আযান দাও সুবহানাল্লাহ বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা কি নয় আযান জাফর কথা পেশ করার আযান দিতনো আযান দিলে রাসূল আইবো না আয় তো আগে আযান দিলে রাসূল আসতো আয় আগে জানে খান আসতো রাসূল আসতো আয় আযান খাল্লাই দিম আয় আযান দিলে রাসূল পাক আসতো মদিনাতে নামাজ আসতো না আযান দিতাম না আয় কি জানো আযান আবু বকর মুদার কথা নশুনে ফারুক আযম কথা নশুনে আলী রাদিয়াল্লাহু আনহু কথা নশুনে সালমান ফারসি আলাইহির রহমাত কৌশল করিল ও আবু বকর তুই দিলি শুনতুনো ও আলী তুই দিলি শুনতুনো জায়গা সোনা আলী রাদিয়াল্লাহু হুজরাতা কমাদি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছে কিনা আল্লাহু আকবার ইমাম হাসান হুসাইনের কথা আছে কিনা সব আর রাসূল আহলে বাইতে যদি আয় কি করে একখান অনুরোধ করে তাহলে বেলাল হাবশি আর হক করে থাকতো আর না হতে তো কি হতো না হইতো না সালমান ফারসি আলাইহির রহমাত এনে কি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুন মা ফাতেমা রাদিয়াল্লাহু হুজরাতা কোন চাই 2009 বলে ইলতাজা কারণ গবি নিশি
হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা খন বলে খুশি মান আনতা তোমরা খন করর দজনা গজে আমি সুমন ফাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আনা কবি নিশার বড় মধ্যে কি খানা একখানা আয়ুনা আর তোমরা কম নাজার প্রিয় মুয়াজ্জিন বেলা আবশি রাদিয়াল্লাহু তাআলা আইছি কি জিয়ারত কইবেন নাই একটা তোমার কি জানো না আর একজন দীর্ঘ সময় কি করতাম যে বেলা আবশি রাদিয়াল্লাহু তাআলা রুহানি আযান স্মরণ করতাম যে এই তুমি বঞ্চিত মারুন দেয় আজ একটা বেলা আবশি রাদিয়াল্লাহু তাআলা টেম্পারেচার মোহাম্মদ রুহানি আযান আলা কাফুনি বাল্লাই আর বড় রিকোয়েস্ট দিলাম বড় অনুরোধ করছিলাম আর কথা না রাখাবে ফতোয়াজি যদি আর রাসূল আহরা ভাই খাতুর জন্য মাফাত রাদিয়াল্লাহু তাআলা ছেলে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিত্র যদি তোমরা কেন অনুরোধ ধরা তোলে কি করব আমার কথা গান লাগি সুবহানাল্লাহ বেলা আবশি রাদিয়াল্লাহু তাআলা নিকট ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু খবর পাই ফালা দুরিয়া কি গজি বেলা দরিল ও আমার মুনাজারের মুয়াজ্জিন লে দীর্ঘদিন কেন আর ফরি গেলে আর সালিকা মদিনা তাইবাতুল হিজরত জওয়াজিয়া কোনা জানি এনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেদহিত প্রেম হাসান রাদিয়াল্লাহু তাআলা আলী গনবরি বেদরি গালগালা সম্বন্ধী ও মুনাজার মুয়াজ্জিন লে এনা জানা এমন রুহানি আযান স্মরণ বাইতে আজ এখানে কি করে না এই গবিনিজি তাহাজ্জুদ এক আযান দিয়ে আর রুহান শান্তি করুন সুবহানাল্লাহ যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেদহিত প্রেম আলী মাকাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করছি বেলাল দিল আন্না খন্না ভরা কি না ভরা না খন্না ভরা এনা ফৌরান উঠে কি করছি এর মিম্বার কি করছি অন আযান খারাপ যাকে জি এনা আযান শুরু করি আযান কি করি আযান শুরু করি মতান্তরে রওয়ায়াত এতে কি করার যাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যায় পৌঁছি সাই খানা পড়ি এটা পাঁচ কিতাব লেখা যায় মদিনা তৈয়বার মধ্যে কোন নারী পুরুষ আর দরবার নেই তাকিন না করে দেখবেন ফলাফল লাফলা আগে গিয়েছি মদিনা তৈয়বার মধ্যে মিসরি দেখেন জামায়াত সুবহানাল্লাহ যাতা ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই এটা গলাব রাদিয়াল্লাহু তাআলা ইস্তি তাকিন না করে এটা কি গলি প্রেম বাসনি ওয়াস্তাগি মিনবার তুম পরি আল্লাহ আল্লাহ কি জিকির শুরু সুবহানাল্লাহ ছাত্র কষ্ট না কষ্ট ये होता उद्देश्य टेम्परेचर मोहब्बत की ग्राम ईमान और पूर्व सत्ता और रसूल टेम ईमान और पूर्व सत्ता की रसूल टेम को ईमानदार के बल्ला एकमात्र इल्म तसव्वुर बेता ये रसूल टेम्परेचर मोहब्बत अर्जन करना चाहिए टेम्परेचर मोहब्बत अर्जन करना इल्म तसव्वुर माध्यम की गान जाए इल्म तसव्वुर द्वारा और रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम टेम्परेचर मोहब्बत अर्जन करा जाए এটা আল্লাহর আরাস সিলসিলার মধ্যে একটা তরিকত সনদ গ্রহণ করলো যারা 100 টা 10 পর্যন্ত তারা তরিকত একদিন ওজিফা আদা করে এটা মাকামে তাওয়াসসুল করলো কি লাগে মাকামে তাওয়াসসুল করলো একটা নির্ধারণ করে ইয়া আল্লাহ তাআলা আকাদ মুতাওয়াজ্জাজি আর খালমাদি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারায়াতুল মুহাব্বতের ফয়সাই সুবহানাল্লাহ কি ফয়সাই যেটা কলব রূহ সির খফি আখফা নফস মা বা না পর্যন্ত সব লইও এটা একদমই একটা খনি জামাজা ইয়া আল্লাহ তাআলা আয়ার খমত ওয়াজাসি আর খলর মধ্যে রোজা তা তুমি কইছাই কি আইও যেটা মাকাম তোলা সব দঙ্গজু এটা কত দায়িত্ব ওয়াজাইফা আর বাড়ি এটা কি এটা নির্দেশ ইয়া আল্লাহ তাআলা ওই শরীর খলব কি আইও আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বেলায়াতের মুহাব্বত কইছে সুবহানাল্লাহ এটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা সাহাবাইতি সিরাজাম মুনির ওয়ালিহি ওয়াসাল্লাম এত যে দোতা হলো ভাই কে দোতে সিরাজাম দোতে কি এবার 300 বার না 300 বার এই 300 বার শেষ বলি আবার নির্দেশ করে ইয়া আল্লাহ তাআলা আয়া খাওয়ার মুতাওয়াজ্জাসি আর খাওয়ার মানে আহলে বাইত রাসূলুর ফয়সাল সুবহানাল্লাহ এটা 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وعلى آل بيته علي الحسن والحسين وفاطمة الزهراء رضي الله تعالى سبحان الله اتن باشا زانسا عن رسول الله صلى الله عليه وسلم اتن باشا محبت সিস্টেম ও ফায়দা ও একবার করে এই তারপর আলবাত সবাই কি দা শিক্ষা তালিব দেন সুবহানাল্লাহ আর বেদুল খুলুল আমিন যে জবাস্তান যে মকসুদ যে আল্লাহ তাআলা করতে মুজাহিদ আল্লাহ আমিন অনেক কথা তো এই ছাত্র বয়রা বিক্তব করছি আর আমার সুন্দর দৃষ্টিগুলো আগামী খাই এভাবে আয় সরাসরি বুজুর্গ উলামা ইকরাম বিশেষ করে শাইখ তাফসীর আল্লামা আশরাফি আল নিজামী আলাইহি মুতাজিল্লা আলী
জুলফিকার চৌধুরী অত্যন্ত কোরআন হাদিস আলোকে আলোচনা করিব আমার সকল সকল আয় মাহফিল বরফুলই মাহফিল রোনি করে চেষ্টা করিবেন আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।